সাময়িক যুদ্ধবিরতি ও কূটনৈতিক গোলকধাঁধায় মধ্যপ্রাচ্য একটি পর্যালোচনা। বন্ধুগণ, বর্তমান ভূ রাজনীতি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আগ্রাসনের একটি জটিল চিত্র এখানে আমরা তুলে ধরছি, যেটি বিশ্লেষণ করলে অনেক গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হবে। যেমন হরমুজ প্রণালী ও ওয়াশিংটনের কৌশলগত দ্বন্দ্ব। এবারকার সবচেয়ে বড় খবর হলো তীব্র সামরিক সংঘাতের পর কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতি এবং মঙ্গলবার দোহায় আলোচনা বসতে সম্মত হয়েছে। কিন্তু এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য অত্যন্ত স্পষ্ট। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেবল তেহরানের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকি, দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান উইল নো লঙ্গার এক্সিস্ট, অর্থাৎ প্রমাণ করে যে ওয়াশিংটন এখনো কূটনীতির চেয়ে পেশি শক্তির জোরে তাদের এজেন্ডা চাপিয়ে দিতে বেশি আগ্রহী। এটি মূলত একটি ছদ্ম শান্তি, যেখানে আলোচনার টেবিলের পেছনে দুই পক্ষই সামরিক প্রস্তুতি সচল রয়েছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অবক্ষয়। লেবাননের টায়ার অঞ্চলে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আল বাস রোমান ধ্বংসাবশেষে ইসরায়েলে বিমান হামলা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের সামিল। এটি কেবল একটি ভূখণ্ড নয়, বরং এটি মানব সভ্যতার একটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করার প্রয়াস। অথচ বৈশ্বিক পরাশক্তিগুলো এই ধ্বংসযজ্ঞ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লেবানন ইসরায়েলের চুক্তি এবং ন্যায়ের অপলাপ। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি এবং সাধারণ নাগরিক আলী জাহিতুনের বক্তব্য থেকে স্পষ্ট যে মার্কিন ইসরায়েল লেবানন যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা চুক্তি করতে চাইছে তা লেবাননের জনগণের অধিকার ও সার্বভৌমত্ব নিশ্চিত করে না। দখলকৃত ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই চুক্তিকে লেবাননের জনগণ ন্যায্যতার পরিপন্থী হিসেবে দেখছে। ফলে এই চুক্তি অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারবে না, বরং ক্ষোভ ক্রমশ আরো বাড়বে। যুদ্ধের যে মনস্তাত্ত্বিক প্রভাব এবং টিম মেল্লি। ইরানের জাতীয় ফুটবল দল টিম মেল্লি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ঘটনাটির পেছনে কোচ আমির গালেনে যে কারণ দেখিয়েছেন তা বেশ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। গত 4 মাস ধরে আমেরিকার মতো আয়োজক দেশের সাথে যুদ্ধ অবস্থা থেকে একটি দলের পক্ষে স্বাভাবিক খেলা উপহার দেওয়া প্রায় অসম্ভব। যুদ্ধ কেবল সীমান্তে নয়, মানুষের মনস্তাত্ত্বিক ও ক্রীড়াঙ্গনেও কতটা নেতিবাচক প্রভাব ফেলে, এটি তার একটি বড় উদাহরণ। মূলত মধ্যপ্রাচ্যের সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মার্কিন ইরান দ্বন্দ্ব, হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং ইসরায়েলের গাজা ও লেবানন আগ্রাসন এবং সিরিয়ায় অনুপ্রবেশ সবকিছুরই একটি সুতো গাথা। মঙ্গলবারের দোহার বৈঠক হয়তো সাময়িক উত্তেজনা প্রশমন করবে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন নীতি এবং ইরানের সার্বভৌমত্বের অনড় অবস্থানের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চল আগ্নেয়গিরির মুখেই অবস্থান করবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।